যেমন ব্যথাকে পরিণত করে কবিতায়, ঠিক তেমনি আনন্দকে পরিণত করে অনন্ত উৎসবে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির গানের নিয়মিত আয়োজন মেলোডি মোমেন্টসে, যেখানে থাকছে আপনাদের পছন্দের সব গান আর সেই গানের শিল্পীদের নিয়ে গল্প আড্ডা। পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি ইয়র্মা শায়ার জাহান, এবং সেই সাথে আমাদের মুহূর্তটাকে আরও রঙিন করতে আমাদের মাঝে তিনজন শিল্পী উপস্থিত রয়েছেন। কথা না বাড়িয়ে চলুন সরাসরি শিল্পীদের কাছে চলে যাচ্ছি। প্রথমে রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য গিটারিস্ট শাকিল মাহমুদ দীপন ভাই, এবং সেই সাথে আমাদের গান শোনাতে দুজন রয়েছেন। প্রথমেই রয়েছেন শিমলা আক্তার এবং সেই সাথে রয়েছেন আসিফ খান। তিনজনকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। এই যে গান হবে, গল্প হবে, সেটা ভেবেই আরো ভালো লাগছে। আচ্ছা, আমি একদম শুরুতে আসছি শিমলা আক্তারের কাছে। একটু জানতে চাইবো যে এত কিছু রেখে কেন গানকে এত ভালোবাসা হলো, এবং গানের প্রতি আপনার এই জার্নিটা কি করে শুরু হলো? গানের প্রতি জার্নি বলতে আমি তো ছোট থেকে মূলত আমার বড় বোনকে দেখে শিখেছি, কারণ আমার বড় বোন একজন সঙ্গীত শিল্পী। তো ছোট থেকে দেখতাম যে আপু প্র্যাকটিস করছে, তো ওর সাথে সাথে বসে থাকতাম, দেখতাম। সাথে সাথে ও যখন প্রোগ্রামে যেত ওর সাথে যেতাম। ওই দেখে দেখে ওর কাছ থেকে দেখে দেখে মূলত আমার মনে ইচ্ছা জাগা আর কি, যে আমি করব, গান করব। কিন্তু আমি কিন্তু একটা সিক্রেট জানি, আপনি কিন্তু নাচও করেন। শুরুতে নাচে ভর্তি হয়েছিলাম, নাচ করেছি, বাট ওই যে থাকে না আপুর সাথে ছোটবেলা থেকে তো দেখেছি যে ও গান করছে। তো বড় হওয়ার পরে আসলে নাচটাকে, যেহেতু আমি গ্রামের মানুষ, তো নাচটাকে ওইভাবে গ্রামে সবাই পছন্দ করছে না। আমার মাকে মাঝে মধ্যে পাড়া প্রতিবেশী বলতো আর কি, যে মেয়ে বড় হয়েছে তাকে এখনো নাচ করাচ্ছ, যদিও এখনো গানেও বলে সেম কথাটা গানেও বলে, বাট তারপরও ওই যে বড় বোন করছে ওর সাথে সাথে চলে যাওয়া আর কি। কিন্তু নাচটাকে মিস করা হয় তো? একদমই ছেড়ে দেয়নি, মিস করি, সাথে সাথে এখনো মাঝে মধ্যে সুযোগ পেলে করি। আচ্ছা, নাচ আর গান আপনি ব্যালেন্স করে নিচ্ছেন। একটু আসিফ ভাইয়ের কাছে আসি। আসিফ ভাই, আপনাকে পেয়েছি অনেকদিন পর। একটু জানতে চাইবো যে আপনার কি করে জার্নিটা শুরু হলো গানের সাথে, নাকি আপনিও নাচতেন কোনো এক গানে? না, আসলে গানের প্রতি প্রথম ভালোবাসাটা শুরু হয় আমার মায়ের কাছ থেকে। আচ্ছা। আমার মায়ের খুব ইচ্ছা ছিল গান করার, গান শিখার। তো ওই সময়কার যেটা ছিল যে খুব একটা গান শিখার খুব একটা ব্যবস্থা আশেপাশে পাওয়া যেত না। আমার নানু ভাইয়া সরকারি চাকরি করতেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে যেতেন। তো অনেক খোঁজাখুঁজির পরেও গান শেখার কোনো সুযোগ পায়নি আমার মা। তো ওই আমার মায়ের গানের প্রতি ভালোবাসাটাই আমার মা আসলে আমার উপর অ্যাপ্লাই করেছে যে আমি পারি না, আমার সন্তানকে আমি নিশ্চয়ই গান শেখাবো। প্রথম যখন গান শিখতাম তখন অতটা গানের প্রতি আগ্রহ বা ছিল যে তা না, কিন্তু আসলে করতে 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 একটা সময় গানের প্রতি আসলে ভালোবাসা জন্মে গিয়েছে। আচ্ছা, গল্পের রেশ থাকতে থাকতে দীপন ভাই আমরা একটা গানে চলে যাই। নিশ্চয়ই। আচ্ছা, আপনি বলেন আপনি কার গান আগে শুনতে চাচ্ছেন? আমার মনে শিমলাই শুরু করব নাকি? লেডিস ফার্স্ট। ওকে, শিওর। কোনটা গাবা তুমি শিমলা? আমি হচ্ছে আমার খুবই পছন্দের একটি গান, ভালো আছি ভালো থেকো করছি। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। দিও তোমার মালা খানি, ও দিও তোমার মালা খানি, বাউলে রে মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন কুসুম, খোলসের আবরণে ফসলের ধুম।
পুষে রাখে যেমন কুসুম খোলসের আবরণে ফসলের ধুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, ও দিও তোমার মালা খানি, বাউলে রে মনটারে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। জনপ্রিয় একটি গান আবারও নতুন করে আমরা শুনলাম, খুব ভালো লাগলো শুনে। থ্যাংক ইউ। ওর মধ্যে কিন্তু একটা তোমার ওই যে বলছেন আমি গ্রাম থেকে আসছি, একটা সরলতা আছে কিন্তু বিরাজ একটা, বেশ সারল্য আছে এবং মাটির সাথে কানেক্টেড একটা ব্যাপার আছে। আমার মনে হয় যে আপুর যে ভোকাল সেটার সাথে হয়তো ফোক গানগুলো খুব ভালো যেতে পারে। একটু পর ডিমান্ড করছি, আসছি আমি ফোক গানে। তার আগে একটু আসিফ ভাইয়ের কাছে যাই। ভাই, আপনার কাছে গান শুনতে চাই, কোনটা শোনাবেন আমাদের? আমি শ্রদ্ধেয় বাউল শাহ আব্দুল করিমের বিখ্যাত একটি গান করছি। নিশ্চয়ই। ও কেমনে রাখিব তোর মন, আমি কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিড়িতি বারাইলাই রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিড়িতি বারাইলাই রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন, আমি কেমনে রাখিব তোর মন, আপন ঘরের বাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিড়িতি বাড়াইলাই রে বন্ধু, আমায় ছেড়ে যাইবাই যদি। কতটা বোধে নে গানটা আপনি গাইলেন। আমরা এখন একটু সিমলাপুর গানে যেতে পারি, তারপর আবার ফিরছি গল্পে। এখন কোন গানটি শুনছি? দেখো সিমলা কিন্তু একটু কনফিউজ। আমার মনে হয় তোমাকে একটা গান সাজেস্ট করছিলাম না, যে খুব সুন্দর গাও তুমি, বসন্ত বাতাসে। ওকে, ঠিক আছে, তাহলে আমি একটু চেষ্টা করছি। নিশ্চয়ই। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে,
বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হায়া কুল সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। আমরা হেমন্তে বসে বসন্তের বাতাসে দোল খাচ্ছি, চমৎকার লাগলো শুনে। বাহ, আসিফ ভাই একটু জানতে চাইবো যে বর্তমানে আপনার ব্যস্ততা কিভাবে যাচ্ছে? মিউজিক ইন্ডাস্ট্রিতে যেভাবে চলছে, সবাই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আর কি নিজেকে নিজের প্রচারণা নিয়ে আর কি ব্যস্ত। আর এটা একদিক দিয়ে ভালো। আগে যেমন ছিল যে সিডির যুগ যখন ছিল বা ক্যাসেটের যুগ যখন ছিল, ওটা তো আমরা পাইনি না। এখন সবাই নিজের মৌলিক গানগুলো বা যদি কাভার সং করে সরাসরি ইউটিউবে আপলোড দিতে পারছে। আমিও মানে গতানুগতিকের বাইরে নই, আমি নিজের একটা ইউটিউব চ্যানেল করেছি। আমার গানগুলো মৌলিক গানগুলোই শুধু আমার ইউটিউব চ্যানেলটাকে কেন্দ্র করে চ্যানেলটা গড়ে তুলছি আর কি। বাহ, চমৎকার ব্যাপার। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনার কাছে একটা গান শুনতে চাই, মৌলিক গান শোনাবেন নাকি অন্য কিছু শুনছি আমরা? প্রচলিত গানগুলো করতেই আর কি বেশি স্বাচ্ছন্দ্য লাগে। ঠিক আছে। আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোড়া, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, করা নেড়ে গেছি ভুল দরজা, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আড়াল। জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া, জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোড়া, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজা, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং,
ছুঁয়ে জোছনা ছায়া। এত মেলোডি এই গানটায়, না আমাদের অনুষ্ঠানের নাম পূর্ণতা পেল মেলোডি মোমেন্টস। চমৎকার গাইলেন আসিফ ভাই। থ্যাংক ইউ। আমরা সঞ্জীব চৌধুরীর গান শুনলাম। সঞ্জীব দা তো ওনার এটা অমর একটা সৃষ্টি বলা যায়, কিন্তু আমি খুব খেয়াল করলাম যে ওনার কিছু জায়গায় হয়তো উনি এইভাবে কাজগুলো করেনি, কিন্তু আপনি আপনার গায়কিতে গাইলেন। এই মডিফায়ার ব্যাপারটা আসলে কেন মাথায় আসলো? আসলে খুব কঠিন একটা প্রশ্ন। দীপন ভাইয়ের সামনে এই কথার উত্তর দিতে আমার খুব লজ্জা লাগতেছে। না লজ্জার কিছু নাই তো। শুনি। এই গানগুলো তো প্রচন্ড জনপ্রিয় গান। তো আমরা চেষ্টা করি অনেক সময় যে নিজের মতো করে একটু ইম্প্রোভাইজ করে দর্শকদের সামনে তুলে ধরার। সেটা কিছু সময় খুব ভালো শোনায়, কিছু সময় মানুষ শুনলে খুব বিরক্ত হয়। আমি জানি না আমারটা দর্শকদের কাছে কেমন লেগেছে। আজকে কিন্তু খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। মূল ধারাটাকে অক্ষুণ্ণ রেখে উনি ওনার মতো একটু এদিক করে সেদিক। নিয়ে। এখন যদি গান শুনতে চাই, শিমলা আপার কাছেই যাই প্রথমে নাকি? নিশ্চয়ই। ঠিক আছে। সিমলারে আজকে তো আমরা অনেক প্রায়োরিটি দিলাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আগে একটু জানতে চাইবো যে এখন ব্যস্ততা কিভাবে যাচ্ছে? অনেক স্টেজ শো আমি তো ডেইলি দেখি। উত্তরটা দীপন ভাই দিয়ে দিল, আমি জানতে চাইলাম শিমলা আপার কাছে। না, স্টেজ শো তো অবশ্যই আছে, আপনাদের দোয়া ভালোবাসায় আছে। তো তার পাশাপাশি আমি আমার একটা একাডেমি আছে ঢাকাতেই। তো ওদের বাচ্চাদেরকে নিয়ে আর কি আমি একটু ব্যস্ততার সময় আচ্ছা, কাটাচ্ছি। একাডেমির কার্যক্রমটা কি একটু জানতে চাই। আমার এখানে নাচ, গান, ড্রয়িং, আবৃত্তি, গিটার শেখানো হয় আর কি। বাহ, বাহ, শিল্পের সাথে বসবাস। আমরা অনেক কথা বলছি, এখন আমরা একটা গান শুনে ফেলি। সিমলা কি এবার আমরা ফোক গানের পরীক্ষা নিব না আধুনিক গান? সমস্যা নাই, আমি দুইটাতেই কমফোর্ট করতে বাপরে পারবো। বাপ। যেটা আমরা বলেন। কিন্তু অলরেডি একটা ফোক শুনে ফেলেছি। হ্যাঁ, আমার তাহলে মনে আমরা হয় আধুনিক গানে যাই একটা। আপুর পছন্দ যেটা আসলে গাইতে, এমন একটা গান আমরা শুনতে চাই যেটা আপনি খুব ওন করে থাকেন বা আপনার খুব পছন্দ। তাহলে আমি বলবো এই সুন্দর স্বর্ণালী সুন্দর। আরে বাবা। বেশ, একটু পুরোনো দিকে আমরা গেলাম, শুনে ফেলি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পেয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পেয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমাদের সেটটাও কিন্তু ওরকম একটা ফিল দিচ্ছে, তাই না? চাঁদ উঠে গেছে চাঁদ অলরেডি। উঠে গেছে আপুর গান শোনার পর। আসিফ একটা চাঁদের গান টান গাও না, রাতের গান। তাহলে আমি চাঁদ কেন আসে না আমার ঘরে এই গানটি। আরে বাবা, কঠিন গান। অনেক ফেভারিট। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, ও চাঁদ কেন
আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানিনী আজও তো বলেনি, অভিমানিনী আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে। ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। দিন যায় রাত যায় বয়ে যায় সময়, ম্লান মুখ তার আজও সেই, চোখ চায় মন চায় তবু ভাঙা হৃদয়, সবই আছে চাঁদ শুধু নেই। মেঘেরা যদি গিয়েছে দূরে সরে, চাঁদ তবু আসে না আমার ঘরে। ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। আমার না গুজবাম্পস হচ্ছিল এই গান শুনে। এই গানটা গাইতে বলার জন্য দীপন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ এই গানটা আমার মাথায় ছিল না। ভাইয়া যখন বললো চাঁদ নিয়ে গান গাইতে, আমার এই গানটার কথাই প্রথম মাথায়। একদম আনপ্রিপেয়ার্ড একটা ব্যাপার এখানে, অথচ কত চমৎকার করে আপনি খুব গাইলেন। ভালো গাইলো। খুব ভালো ধন্যবাদ, গাইলেন। অশেষ ধন্যবাদ। সো সুইট। কিন্তু একটা সিক্রেট কি জানো, যে সিঙ্গারই আসে আমরা চেষ্টা করি চাঁদ দিয়ে আটকানোর জন্য এটাকে। হ্যাঁ, কারণ আমাদের সেটের সেটের মধ্যে একটা সাথে চাঁদের চাঁদের ছবি একটা আছে। ব্যাপার কিন্তু আছে। তুমি সর্বোচ্চ নম্বর পেলে যা দেখলাম। হ্যাঁ, আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, সেজন্য আমরা ভীষণ কৃতজ্ঞ আপনাদের প্রতি। এবং আপনাদের সঙ্গীত জীবন এভাবেই ফুরফুরে থাকুক, এভাবে হাসি আনন্দে গানে কেটে যাক। আর দীপন ভাই, হ্যাটস অফ এত চমৎকার অন ট্র্যাকে বাজাবার জন্য। ভাইয়ার প্লেইং তো আমি এত ছোটবেলা থেকে চমৎকার ভাবে আসলে সঙ্গত দিচ্ছেন আমাদের অনুষ্ঠানে দীপন ভাই। কিন্তু আসলে কেউ ওরা গান বাজনার অত ভালো গভীরের মানুষ নাই, জানি ধরতে পারতেছে না পাখি। এটা মাত্র শুরু। আসলে দীপন ভাই থাকলে আমাদের হাসি আনন্দে একটা চমৎকার অনুষ্ঠান হয়, সেটা আরেকবার প্রুফ হলো ভাইয়ের কথায়। খুব ভালো লাগলো, নিশ্চয়ই আমাদের আবারও দেখা হয়ে যাবে আগামী পর্বে। তবে আরও কিন্তু শুনতে ইচ্ছে হচ্ছিল যে দুজন যেহেতু রয়েছেন, ডুয়েট একটা শুনে ফেলি, কিন্তু সময় মনে হয় কুলাচ্ছে না। আমাদের এখন বিদায় নিতে হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গীত জীবনের প্রতি অনেক অনেক শুভকামনা রেখে। দর্শক, আমরা চমৎকার সব গান শুনছিলাম, গল্প করছিলাম, কিন্তু দেখতে দেখতে আমাদের আজকের আয়োজনের বিদায় ঘন্টা বেজে গেছে। আমাদের নিশ্চয়ই দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই জিটিভির গানের নিয়মিত আয়োজন মেলোডি মোমেন্টসের সাথে থাকুন।